দেন সোমবার দিন আমি সবচেয়ে বেশি ফোন ইউজ করছি, মানে এই সপ্তাহের কথা বলতেছি। 15 ঘন্টা 16 মিনিট আমি ইউজ করছি এই ফোনটা, 15 ঘন্টা 16 মিনিট। এইভাবে আপনিও আপনার ফোনটা চেক করেন, চেক করে দেখেন আপনি দিনে কত ঘন্টা সময় নষ্ট করতেছেন বা ফোনটা কত ঘন্টা ব্যবহার করতেছেন। আপনার ফোনের ভিতরে এমন একটি ফিচার আছে 99% মানুষ এখন পর্যন্ত জানে না। আপনি আজকের এই ভিডিওটা দেখলে জেনে যাবেন আপনার ফোনের ভিতরে কি ফিচার আছে। চিন্তা করুন তো, আপনি যদি জানতে পারতেন আপনি কোন কোন জায়গায় কতক্ষণ সময় দিচ্ছেন বা কোন অ্যাপে কতক্ষণ সময় ব্যবহার করতেছেন, কি করতেছেন, এগুলো যদি জানতে পারতেন। এই যে আপনি ঘন্টার পর ঘন্টা আপনার ফোনে কাটাই দিচ্ছেন বা আপনার ফোন ব্যবহার করতেছেন, এখন কোন জায়গায় কতক্ষণ আপনি সময় দিচ্ছেন এটা সম্পূর্ণ জানতে পারবেন আপনার ফোনের মাধ্যমে। এই ফিচার সম্পর্কে হয়তো অনেকেই জানে না, আগেও জানতেন না এখন পর্যন্ত। তো চলুন আজকের ভিডিওতে আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই দিব কোন জায়গায় এই সেটিংসটা আছে বা আপনি কিভাবে এটা ইউজ করতে পারবেন একদম সহজে। ফলো করেন স্ক্রিনে, যতটুকু পারি আপনাদের একদম সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন, তো চলেন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিই কিভাবে আপনারা এই অ্যাপটা ব্যবহার করবেন। আপনার ফোনটা হাতে নেন, নিয়ে আমি আপনাদেরকে যেভাবে দেখা দিচ্ছি এভাবে করলে আপনারা এই সেটিংসটা ফলো করতে পারবেন। প্রথমে চলে যাবেন আপনার সেটিংসে চলে যান, সেটিংস ওপেন করেন, নিচে চলে যাবেন বা আপনি এই নামটা খুঁজে বের করে রাখবেন যে ডিজিটাল ওয়েলবিং এন্ড প্যারেন্ট কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পরে বাই একদম পুরো ঘন্টা খুঁজে বের করবেন যে আপনি কোন কোন জায়গায় আপনি সময় নষ্ট করে ফেলছেন। আমার দা দেখেন লাল রেড জায়গায় যেটা দেখতেছেন এটা হচ্ছে আমি ফেসবুক ব্যবহার করছি কত ঘন্টা দেখেন। আমি আজকের কথা বলতেছি, আজকে আমি ফেসবুক 6 থেকে 6.5 ঘন্টা আমি ফেসবুক ইউজ করছি। ইমো তো দেখেন, ইমো এই যে হলুদ কালার যেটা ইমো, আদার্স গ্রিন যেটা হচ্ছে আদার্স। ইউটিউব আমার ফোনে বেশিরভাগ আমি ব্যবহার করছি ইউটিউব এবং ফেসবুক দেখেন। এবং আমার ফোনের নোটিফিকেশন কত, আজকের দিনের নোটিফিকেশন কতটা আসছে দেখেন, 437টা নোটিফিকেশন আমার ফোনে আসছে। এখানে আরো অনেক সেটিংস আছে, এটা নিয়ে আমি কয়েকটা ভিডিও বানাতে পারবো যেটা আপনারা চাইলে ইয়ে করতে পারবেন। হিস্ট্রি ডিলিট করে নতুন করে আপনি চেক করতে পারবেন। আমি করি না কারণ আমি আপনাদের দেখানোর জন্য আমি করি নাই। এই যে সার্কেলটা দেখতেছেন গোল, এই সার্কেলে যখন আপনি ক্লিক করবেন তো মূল অপশনটা এখানে চলে আসবে। এই যে দেখেন অ্যাপ অ্যাক্টিভিটিস ডিটেল, এখানে যে অপশনটা আসছে এখানে আমি আরো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে হচ্ছে কি বার, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমি দেখেন একদিন নিচে এই যে নিচে এটা সময় নষ্ট করার টাওয়ার আর কি। যে বৃহস্পতিবার আমি কি করছি দেখেন, আবার আমি আপনাদের ডিটেল বলার চেষ্টা করি। হ্যাঁ, ইউটিউব আমি ক ঘন্টা ব্যবহার করছি, ইউটিউব ব্যবহার করছি 2.5 ঘন্টা। দেন ফেসবুক 2 ঘন্টা 17 মিনিট, ইমো ব্যবহার করছি মাত্র 18 মিনিট। দেন চ্যাট জিপিটি 13 মিনিট ব্যবহার করছি, ইউটিউব স্টুডিও 9 মিনিট, টিকটক 9 মিনিট, আমি টিকটক দেখিও না। আদার্স যেগুলো আমি এগুলো খুবই কম ইউজ করছি, 1 মিনিট 5 মিনিট। তো মেনলি আমি কি ব্যবহার করে দেখেন, আমি ইউটিউব ফেসবুক বেশিরভাগ ব্যবহার করে থাকি কারণ আমার কাজে ইউটিউবের ফেসবুক নিয়ে, এই জন্য বেশিরভাগ এটা দেখাই। এটা আপনিও চেক করতে পারবেন, আমি যেভাবে করতেছি একদম ওইভাবে করেন, একদম সহজ করে বলে দিচ্ছি আপনি আপনাদেরকে। তাহলে এখানে দেখতেছেন আরো বুধবার দিন আমি ক ঘন্টা ইউজ করছি, 8 ঘন্টা ফোন আমি ব্যবহার করছি, 8 ঘন্টা আমার হিস্ট্রিতে ফোন আমি 8 ঘন্টা ফোন ব্যবহার করছি। এটা কিন্তু বলতেছে স্ক্রিন টাইম, মানে আমি ফোনটা কতক্ষণ ব্যবহার করি। আরেকটা কথা হচ্ছে যে হিস্ট্রিটা ইউজ করলে হয়তো আপনার অনেক সামনের দিকে বুঝতে পারবেন আপনি কতক্ষণ কোন জায়গায় সময় নষ্ট করতেছেন। মঙ্গলবারটা আরো হাই 9 ঘন্টা ইউজ করছি আমি ফোন। দেন সোমবার দিন আমি সবচেয়ে বেশি ফোন ইউজ করছি, মানে এই সপ্তাহের কথা বলতেছি। 15 ঘন্টা 16 মিনিট আমি ইউজ করছি এই ফোনটা, 15 ঘন্টা 16 মিনিট। এইভাবে আপনিও আপনার ফোনটা চেক করেন, চেক করে দেখেন আপনি দিনে কত ঘন্টা সময় নষ্ট করতেছেন বা ফোনটা কত ঘন্টা ব্যবহার করতেন। এটা আপনি একদম সহজেই দেখাইতে পারবেন বা ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলা সেটিংস আছে, অনেকগুলো ফোকাস মুড আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। এক ভিডিওতে যদি আপনাদেরকে সবকিছু বুঝাতে যাই বা দেখাই তাহলে আপনারা ভিডিওটা অনেক বড় বা আপনারা দেখবেনও না। তো এখানে হচ্ছে যে অ্যাপ অ্যাক্টিভিটিস ডিটেলস আমি আপনাদেরকে এখন দেখাইলাম। আপনার ফোন কভার লকটা কভার খুলছেন, খুলে ফোনে প্রবেশ করছেন, এটাও এখানে উঠবে। এই যে দেখেন আনলক আমি 39 বার আমার ফোনটা আনলক করছি। আপনি কভার করছেন এটা কমেন্টে জানাবেন। আপনার নোটিফিকেশন কভার আসছে সেটাও কমেন্টে জানাতে পারেন। জানালে কি হবে, আমি আবার আপনাদের জন্য এটার ভিতরে অনেক ফোকাস মুড আছে। আপনি ঘুমানোর আপনি মনে করুন ঘুমাতে যাবেন, ওই ঘুমানোর ব্যাড মুড এটা আপনি ইউজ করতে পারবেন। কিভাবে করবেন যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যাপের যে লক সিস্টেম, আপনি অ্যাপটাকে লক করে দিতে পারবেন, এই অ্যাপগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এটা এখানে আছে যে ব্যাড মুড, আমি যে ব্যাড মুডটা আমি অন করছি এখানে দেখেছেন 11টা থেকে 7টা পর্যন্ত সকাল। এখানে লেখা আছে ফোকাস যদি আপনি সেট করেন যে আপনি কোন অ্যাপগুলো ব্যবহার করবেন, ওগুলো সিলেক্ট করে দিলে ওগুলো ছাড়া আর কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন না। এখানে এই ফোকাসের যে ইয়েটা আছে, দেন হচ্ছে যে স্ক্রিন টাইম রিমাইন্ডার, এটা আপনাকে রিমাইন্ড করবে কোন অ্যাপে কি সময় করতেছেন। এটা নিয়েও একটা ডিটেল ভিডিও
ভিডিও বানানো যাবে। এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো নিয়ে আমি আপনাদেরকে ডিটেল ভিডিও বানালেও কি শেষ হবে না। আমি এটা নিয়ে ভিডিও বানালেও কয়েক ভিডিও বানাতে পারবো, কয়েকটা ভিডিও বানাতে পারবো। এখন আপনি কি এটা করবেন কিনা, দেখবেন কিনা, যদি দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন এখানে লেখা আছে মেন যেটা, এটা আপনি চাইলেও করতে পারবেন না। আপনি কতক্ষণ হাঁটতেছেন এটাও আপনি চেক করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে। এখানে এই যে এটা পরে অন্য ভিডিওতে আমি বলবো। বানিতে হচ্ছে যে আপনার প্যারেন্ট কন্ট্রোলটা হয়তো সবার জন্য ইউজ করে না, এটা বাচ্চাদের জন্য প্যারেন্ট কন্ট্রোলটা ব্যবহার করে। আর এটা সেট আপ করতে হবে, প্যারেন্ট কন্ট্রোল নিয়ে একটা ভিডিও বানানো যাবে, যেটা মনে করেন কিভাবে সেট আপ করতে হয়। মনে করেন আমার যে ফোনটা আছে এটা আমি আরেকটা ফোনের সাথে অ্যাড করতে পারবো। মনে করেন এটা আপনার বাচ্চাকে দিলেন, এই ফোনটা আপনার বাচ্চাকে দিলেন, আর আপনার থেকে একটা ফোন থাকে, আপনার যেটা মেন ফোন ওটার সাথে আপনি এটা কানেক্ট করতে পারবেন। এটা যখন কানেক্ট করে দিবেন, এটা হচ্ছে যে আপনার বাচ্চার ফোন, আর এটা হচ্ছে যে মনে করেন আপনার ফোন, আর একটা ফোন হচ্ছে আপনার। এটার যে মেন কন্ট্রোলার এটা কিন্তু আপনার ফোনের সাথে অ্যাড করতে পারবে, আপনার ফোন থেকে এটাকে পুরোটা কন্ট্রোল করতে পারবে। এই প্যারেন্ট কন্ট্রোল হচ্ছে যে একটা মানে আলাদা একটা ফিচার, বা যে সম্পর্কে আপনি হয়তো অনেকে জানেন না, এটা কিন্তু মেনলি কাজ করে বাচ্চাদের জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজ আসবে, হেল্পফুল ভিডিও আমি বানানোর চেষ্টা করি। ভবিষ্যতে এই ভিডিওগুলা দেখলে কারো কাজে আসে বা কারো প্রয়োজন আসে, ওই জন্য এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করি আর কি। আপনাদের এই ভিডিওটা দেখে কি বুঝছেন সেটা কমেন্টে জানাবেন। আর এই বিষয়ে আরো ভিডিও যদি চান, ডিটেল ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আশা করি আপনাদের কাজে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।